আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাস্টার কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ সাবুদানা খিচুড়ি নাস্তা রেসিপি গুজরাতি। তো এই যে দেখতে পাচ্ছ সাবুদানা ভিজিয়ে রেখেছি, মুংফলি, আলু, কারি পাত্তা, জিরে, কাঁচা ঝাল যেটা লাগবে। তো তারপরে এগুলো আমি সব মতলব করা হয়ে গেছে, কেটে কুটে নিয়েছি আর একটু লেবু। তো কড়াই নিয়ে নিয়েছি আর মুংফলিটা আমি ভেজে নিয়েছি, হালকা রোস্ট করে নিয়েছি। আর এটা মিক্সিতে একটু হালকা দরদরা গ্রাইন্ড করে নিতে পারো, তো আমি অত বেশি পিষে নেব না, তাই আমি এটা হ্যান্ড মিক্সারে একটু দরদরা করব, তো যাতে গোটা গোটায় বেশি থাকে। চাবিয়ে খেতে খুব পছন্দ করে আমার বর। তো দিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম আর সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তো দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তারপরে গরম হয়েছে, তারপরে দিয়ে দিচ্ছি জিরেগুলো দেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো যে সব কিছু কারি পাত্তা, কাঁচা ঝাল সব কিছু দিয়ে মিক্স করে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নুন দেবো। নুনটা দিয়ে আমি ওতে ঢেকে রাখবো। তো এরপরে যে দেখতে পাচ্ছ, আর এই নাস্তাটা খুবই টেস্টি হয় আর আমার বরের ফেভারিট, তাই ও রাতে ভিজিয়ে রেখেছে, তাই আমি যে পানি কতটুকু দিয়ে ভিজেছে সেই ভিডিওটা করা হয়নি। তো আমরা তো প্রায় খাই এই নাস্তাটা, তো নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই বলে দেবো যে একদম সামান্য সাবুদানাটা ধুয়ে সামান্য মাখা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল। বেশি পানি দিলে এটা ঝোলের মতো হয়ে যাবে, তাই সামান্য পানি জাস্ট। তো একটু পানি দিয়ে তারপরে আলুটাতে একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে ওটা সিদ্ধ করতে রেখে দিলাম একদম ধিমি আঁচে। তারপরে নিয়ে নিয়েছি হ্যান্ড মিক্সার, তারপর দিয়েছি ভাজা বাদামগুলো দিয়েছি, মুংফলি, ওগুলো একটু আমি হাতে গ্রাইন্ড করে নেবো। মিক্সিতেও করতে পারো, দরদরা হালকা জাস্ট একটুখানি চালিয়ে বন্ধ করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমি করে নিয়েছি, আর এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবি এত টেস্টি হয় মাশাল্লাহ, খুবই সুন্দর আর আর আমার বড় ফেভারিট, তাই ও রাতে ভিজে রেখেছিল, আমাকে বলেইনি, তাই ভিডিওটা করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ ওতে আমি নুন দিয়েছি অল্প, আর এতেও একটু নুন দেবো সাবুদানার ওপরে, তারপর দিয়ে মুংফলি, তারপর একটু নুনটা দিয়ে সুন্দর করে একটু মাখা করে নেবো, কারণ সব জায়গায় নুন যাওয়া এটা উচিত, কারণ সব জায়গায় নুন গেলে তো ভালো টেস্ট হবে। তো সুন্দর করে এটা আমি ভালো করে মিক্স করে রেখেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার এগুলো আলুও একলে সিদ্ধ হয়ে গেছে, আর এটা সুন্দর করে তারপর ওতে আমি ঢেলে দেবো। তারপর ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ঢাকা দেব, যে আস্তে সুস্তে যাতে সুন্দর করে ওটা সিদ্ধ হয়ে যায়, একটু টাইম লাগবে। মধ্যে এই যে দেখতে পাচ্ছ লুকটা কেমন এসছে, আর খুবই টেস্টি হয় নাস্তাটা। আর ঢাকা দেওয়ার পরে মধ্যে নেড়ে চেড়ে দেখবো যে কীরকম হয়েছে। তো এটা আমার অলমোস্ট প্রায় ডান হতেছে। তো আমি যে লেবুটা দিয়েছি, লেবুটা দিয়ে দেবো এর ওপরে। তো এই যে দেখতে পাচ্ছ একটু নেড়ে চেড়ে দিলে চিপকাবে না ভালো, আর এই নাস্তাটা বানিয়ে জরুর খেয়ে দেখবে। আর যারা বার্থ রাখে তাদের পক্ষে খুবই ভালো এই নাস্তাটা। এই যে লেবুটা দিয়ে দিচ্ছি, ফাইনাল আমার এটা রেডি। তো লেবুটা দিয়ে দিচ্ছি। তো এরকম ধরনের খেয়ে দেখবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে জরুর ভুলবে না একদম, আর কমেন্ট জরুর করবে, তো আমি তো বুঝতে পারবো যে কি আমার ভিডিও পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছি ফাইনাল লুকটা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আগেন বলছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।